জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আলাদা ৭টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ৩৯ জনের মধ্যে সাবেক আমলা, পুলিশ কর্মকর্তারাও রয়েছেন। সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিষয়েও রাজনৈতিক দলগুলোর একটি ঐকমত্যে পৌঁছাবে বলে আশা করছেন তিনি। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে বৈঠকের আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি জানান, জাতীয় সংসদে উচ্চকক্ষ করার বিষয়ে করণীয় সম্পর্কেও বিশ্লেষণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে ৩১ জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা, দেশের সকলেই সেটা প্রত্যাশা করছেন। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা বড় বিষয়ের দিক হচ্ছে যে গত প্রায় ১৪ বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে কোনো কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করে না, এটা বিশ্বাসও করে। সেটার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় সংঘর্ষের জেরে ৩ দিন কারফিউর পর আবার ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে গত রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। গতকাল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ সাময়িক সময় শিথিল করা হয়। এদিকে ৪ মামলায় এ পর্যন্ত ৩০০৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৩০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক গাজায় ইসরায়েলের হামলায় আরও ১১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দিনভর চালানো এই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, এদিন রাফায় ত্রাণ কেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে আইডিএফ। এতে প্রাণ যায় অন্তত ৩৮ জনের। এছাড়া গাজার তাল আল হাওয়া এলাকায় আইডিএফের বিমান হামলায় নিহত হন অন্তত ৫ জন। এদিকে আল শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও ২ জন। এদের মধ্যে ৩৫ দিন বয়সী এক নবজাতক শিশুও রয়েছে। দক্ষিণাঞ্চলে বিভিন্ন আশ্রয় শিবিরে চালানো ড্রোন হামলায় আরও বহু মানুষ নিহত হয়েছেন।